আমি এই মুহূর্তে চলে এসেছি রঞ্জিত প্রামিকের বাড়িতে। সেখানে দেখা যাচ্ছে যে তারা একটি গ্যাসে শাশুড়ি এবং বৌমা রান্না করছেন। যে কোনো মুহূর্তে গ্যাস শেষ হয়ে যেতে পারে। পাশাপাশি তার পরিবারে এক সদস্য, যিনি একসময় পরিবারের গৃহকর্তা ছিলেন, প্রায় 10 বছর ধরে সে প্যারালাইসিস অবস্থায় বিছানায় শয্যাশায়ী। আমরা জেনে নেব কিভাবে তারা রান্না করছেন একটি গ্যাসে। কিভাবে রান্না করছেন আপনারা? একটা গ্যাসে শাশুড়ি বাটের বউ রান্না করছি, এবং শেষ হলে কিভাবে আমরা রান্না করব পরিস্থিতি আমাদের সেরকম নেই। কি করবেন যদি শেষ হয়ে গেলে তখন কি করবো? এখন কিছু করার উপায় নাই আমাদের। গ্যাস নেওয়ার এরকম পরিস্থিতি নাই যে এত টাকা দিয়ে গ্যাস কিনবো আমরা, এরকম বাড়ির পরিস্থিতি সব। খড়িতেও রান্না করার জায়গা নাই আমাদের যে খড়িতে রান্না করব। তাহলে কি সমস্যা করেছেন আপনারা? গ্যাস না পেলে আমরা সমস্যাতে এরকমই ভুক্তভোগী, যে রান্না বন্ধ হয়ে যাবে, বাচ্চা কাচ্চারা খেতে পারবে না, বয়স্ক একটা শ্বশুর আসে সেও খেতে পারবে না। কতদিন ধরে অসুস্থ? প্রায় 10 বছরের কাছাকাছি। একেবারে শুনলেন কি জানালেন সেই পরিবারের এক গৃহবধূ। আমরা আরেক সদস্যর কাছ থেকে শুনে নিব কিভাবে তারা রান্না করছেন। বলছি, কিভাবে রান্না করছেন আপনারা? কিভাবে রান্না করছেন? কিভাবে রান্না করছে? শাশুড়ি বেটার বউ আর শাশুড়ি এক জায়গাতেই রান্না করছি। গ্যাস কেমন? গ্যাস তো নাই, শেষের মুখে। এখন কিভাবে জানি না। একটা গ্যাসে কয়জন রান্না করেন? 2 জন রান্না করি। কখন শেষ হবে বুঝতে পারছেন? 1 মাস বার হয়ে গেছে, এখন কখন যে শেষ হয়ে যাবে বলা যাচ্ছে না। পরিবারে কেমন রোজগার হয় বছরে বা মাসে? রোজগার কিছুই তো নাই। লোকের বাড়ি কাজ করি, খাই যাই থাকি। আপনার স্বামী কতদিন ধরে অসুস্থ? 10 বছর হলে অসুস্থ হয়ে আছে, কোনো ব্যবস্থাও নাই। বলছি, আপনার পরিবারে একজন আর ভোটার লিস্টের নামও বাদ গেছে? একজন আর আমার বড় ছেলের বইয়ের ভোটার লিস্টের নাম ওঠেনি, এখনো বাদ গেছে। সেটার এক চিন্তা। হ্যাঁ, এটা একটা চিন্তা। পাশাপাশি গ্যাস। শুনলেন কি জানালেন পরিবারের সদস্য? জানালেন একদিকে এসআইয়ের আতঙ্ক, অন্যদিকে গ্যাসের সংকট। পাশাপাশি নিজের স্বামী প্রায় 10 বছর ধরে বিছানা শয্যাশায়ী। কি করবেন বুঝে উঠতে পারছেন না। এ যেন বোদের ওপর বিস্ফোরা। একদিকে এসআইয়ের আতঙ্ক, অন্যদিকে উড়ে এসে জুড়ে বসলো গ্যাস সংকট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা, পাশাপাশি তাদের গ্যাস সংকট কবে মিটবে এখন সেটার দেখার বিষয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ। আমি এমন একটি গ্রামে দাঁড়িয়ে রয়েছি যেটা পুরুলিয়া শহর থেকে খুব একটা দূরে নয়, তবে গ্যাসের যে জ্বালানি, এই জ্বালানি সংকটের সময় সেই সাবিকে আনা মাটির উনুনই ভরসা। আবার নতুন করে মাটির উনুন পাচ্ছেন গ্রামবাসীরা। কিভাবে মাটির উনুন তৈরি হয়, কিভাবে রান্না করার জন্য উপযোগী করে তোলা হয়, আমরা সেরকমই একটা বিশেষ দৃশ্য তুলে ধরব আপনাদের সামনে। মাটির উনুন কীভাবে তৈরি হচ্ছে, আমরা গ্রামের সেই উঠোনে এসেছি। স্থানীয় লোকাল যে মাটি পাওয়া যায়, খানিকটা বালি মিশ্রিত চিট মাটি, সেই মাটি দিয়েই তৈরি করা হচ্ছে, সঙ্গে অবশ্যই গোবর। এইভাবে যদি তৈরি করা হয় তাহলে অতিরিক্ত হিট বা তাপেও বা আঁচেও এই ধরনের উনুন সহজে ফাটে না এবং দীর্ঘমেয়াদী হয়। যদিও মাঝে মধ্যে সেই উনুন সংস্কার করতে হয়, সেই দৃশ্যই এখন তুলে ধরব আপনাদের সামনে। সবাইকে আনা সেই মাটি উনুন তৈরির কারিগর একজন প্রবীণাকে পেয়েছি আমরা, যে যিনি মাটি দিয়ে উনুন তৈরি করেন, নিজের বাড়ির জন্য করেছেন। কীভাবে একটু এগিয়ে এসো, কীভাবে উনুনটা তৈরি করেন আপনি? কাঁচা মাটি সানি উনানটা তৈরি করে আর শুকে তখন তারপর রান্না করি। তো এই মাটির উনুন আগেও ছিল? হ্যাঁ, এই তো মাটির উনান, না দেখো ঘর দুয়ার ভাঙে
এই উনুনে সারা বছর কাজ হয়? বর্ষাতে বড়া ঢাকা দিই। আচ্ছা, দিয়ে এটা কি সকালবেলায় উনুন ধরান? সকাল সন্ধ্যা দুবেলায় হয়। কি দিয়ে করেন? ঘুঁটে? গুটিয়া কাঠ আনি কিনে। হ্যাঁ, আমাদের তাকিয়ে বলুন। হ্যাঁ, কি দিয়ে করেন? কাঠ গুটিয়া যা পারি পালা পাত দিয়ে রান্না করি। আমার বাড়িতে গ্যাস ছিল, হ্যাঁ এখন গ্যাস পাইছি। তো গ্যাস তো এখন সমস্যা, সমস্যা তাহলে হয়েছে। ভরসা সেই উনুন। উনানেই ভাত চাপে দুবেলা, অত বড় পরিবারে কি রাঁধবে? গ্যাসে ভাত হবে? এই মাটির উনুন তৈরি করতে তো ঝামেলাও আছে, হ্যাঁ, ঝক্কি ঝামেলা সবই আছে। সবই আছে। মাটি এনে রাখতে হয়, শুকতে দিতে হয়, ভিজাতে হয়। একদিনে তো তৈরি হয় না। না, ওরা শুকতে আর করতে দেরি লাগে। তখন ওইটা আমরা কাঁচা উনানটা পুয়াল জ্বালি আর জ্বালি। ওটা পুড়িয়ে শক্ত করেন। কি নাম আপনার? মিরা বাউরি। আমরা এখনই যেটা দেখলাম যে উনুন কীভাবে তৈরি হয়, কীভাবে ব্যবহার হয়, এবং বিকল্প রান্নার জন্য গ্যাসের বদলে এই উনুনে দিয়েই যে আবার নতুন করে রান্না করবেন গৃহিণীরা, বিশেষ করে গ্রামাঞ্চলে, সে কথা বলার অপেক্ষা রাখে না। সেই দৃশ্যটাই তুলে ধরলাম। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক, আর প্লাস নিউজ।